আজকে আলোচনা করি যাকাত সম্পর্কে। কিতা সম্পর্কে? যাকাত সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরমান হাদিস শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমান ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা। কটা? পাঁচটা। হাদিসের ইবারত অনুযায়ী রাসূলুল্লাহ ফরমান বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই যে ইসলামের বুনিয়াদ পাঁচটা, এই হাদিসটা আমরা সবাই মক্তব বাল্যকালে মেসাবেও আমরা পড়াইছ কোন মেসাবে পড়াইছেন, যেমন আমরার উস্তাদ জাইন আসলাইন পড়াইতে সময় হলা পড়াইছেন বুনিয়াদ ইসলাম পাঁচ চিজ ফরজ হয়: কাফ কলিমা, নুয়ে নমাজ, রে রোজা, হে হজ, জে যাকাত। এইভাবে পড়াইছেন। আমরা সবাই মক্তব যখন পড়িতাম তখন এইভাবে আমরা শিক্ষা নিছি, অর্থাৎ সারমর্ম হইল কি ও হদিসর। কোন কোন মেসাবকলে পড়াইন ইসলামর বুনিয়াদ হইল পাঁচটা কর্মর উপরে। 1 2 3 4 5 হইয়া দেন, এটাও ঠিক আছে। অর্থাৎ জাইন জেলাও কোয়া যে মূল বিষয় যেটা, মূল কথা যেটা, ওটা হইয়া থাকলো কি ইসলামর বুনিয়াদ আমরা পাঁচটা সবে জানি। ইসলামর বুনিয়াদ ই পাঁচটা কেনে কইলা এখন আমরা প্রশ্ন করি। ইসলামর বুনিয়াদ পাঁচটা কেনে আমরা কইলাম, এটা আমরা এখন যদি জানতাম চাই, প্রশ্ন যদি আমরা করি, তাহলে বুনিয়াদ শব্দটার অর্থ কিতা বিলে? বুনিয়াদ শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়া জড়, শিকড়। বুনিয়াদ শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়া আপনার একটা বস্তুরে যখন আপনি কিতা করবা, এক জায়গার মধ্যে তারে দৃঢ়ভাবে রাখতে চাইবা, তখন তার মধ্যে একটা বেজ লাগে। এই বেজ যেটা, ওটা হইয়া থাকলো কি বুনিয়াদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা একবার দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করুন। এখন আমরা বুঝতে পারলাম বুনিয়াদ মানে কিতা, বুনিয়াদ মানে শিকড়, বুনিয়াদ মানে জড়, বুনিয়াদ মানে একটা বস্তুর অস্তিত্ব, বুনিয়াদ মানে একটা গড়ের আপনার বৃত্তি প্রস্তর যেটা, ওটা রেখা হয় বুনিয়াদ। একটা চেতনর যে আপনার বেজ যেটা আছে, এই বেজটা রেখা হয় কিতা, বুনিয়াদ। আমরা যে ধর্মে আছি, এই ধর্মটির নাম হলো দ্বীন ইসলাম। আমরার যে ধর্ম, এই ধর্মটা পৃথিবীর কেউ মানুক আর না মানুক, এই ধর্ম হইল আল্লাহর ধর্ম। কার ধর্ম? মাতিবা তোলা আল্লাহর ধর্ম। আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম এই পৃথিবীর মধ্যে দ্বীন ইসলাম দিছেন। কুরআন শরীফ 3 বারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, যে ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। জোরে হুকুয়া সুবহানাল্লাহ। মানুষ খবর দেওয়ার পরে এই ধার্মিক যারা, এই ধার্মিকরা আনন্দিত হইব।
মানুষ খবরও যাওয়ার পরে খবরের মধ্যে প্রত্যেক মানুষরে 3টা প্রশ্ন করা হইব। তখন এই ধর্ম যেটা সেই ধর্মর নামর ব্যাপারে প্রশ্ন করা হইব। যাও আমার মায়েরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করিও। আমরা যে ধর্মের মধ্যে আছি সেই ধর্মটার নাম হইল ইসলাম। আর এই ইসলামের বুনিয়াদ যেটা, এই বুনিয়াদটা হইয়া থাকলো গিয়া 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয়ের উপরে? 5টা। আল্লাহর হাবিব ফরমাইন 1 নম্বর হইয়া থাকলো গিয়া কলিমা। কলিমা মানে কিতা? বলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আল্লাহর শিখানো ভাষায় আমরা বিশ্বাস করা। আল্লাহ জেলা আপনার চাইছেন ওলা আল্লাহরে আমরা মানা, আল্লাহরে আমরা বিশ্বাসযোগ্য হিসাবে বিশ্বাসের উপর সাবিত থাকা, ওটা হইয়া থাকলো গিয়া কলিমা। আর কিতাবিলে তৎসঙ্গে আমরার নবী মুহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস স্থাপন করা, ইয়ানে মানা, ওটার নাম হইয়া থাকলো গিয়া কলিমা। ওটার নাম কিতা? কলিমা। এখন আপনারা কইতে পারেন আমি মন দিয়া মুখ দিয়া বললাম না, কইলাম না, নির্গত করলাম না, অন্তর দিয়া বিশ্বাস করলাম আল্লাহ এক, অদ্বিতীয়, লা শরীক, অনিরাকার, আমি আল্লাহর উপরে ঈমান আনা হইল নি? বিলে না, কলিমার বিশেষত্ব হইয়া থাকলো গিয়া শুধু আপনি অন্তর দিয়ে বিশ্বাস করলে হইতো নাই। ও ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কল, তুমি জেলা মুখ দি প্রকাশ করবা ওলা অন্তর দিয়াও বিশ্বাস করা লাগবো। ওটা হইল কলিমা। ইয়ানে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ এক নাই, আল্লাহ একক, আর নিরাকার, এই কথা তুমি অন্তর দিয়া জেলা বিশ্বাস করবাই। ওলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বেজা একজন রসুল, এই কথা আপনি অন্তর দিয়ে বিশ্বাস করতা। আর ইকরারুম বিল লিসান, আর জবান দিয়া তা তোমার মুখ দিয়া বার করতায়, ও ইয়া থাকলো কি কলিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও, তাহলে বোঝা গেল 1 নম্বর হইল কলিমা। আর যারা কলিমা পড়ে তারা কি করত? বলে নাম্বার 2 হইল ইসলামের বুনিয়াদের মধ্যে গিয়া 2 নম্বর কিতাবিলে 2 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার নমাজ। 1 কলিমা, 2 কিতা? নমাজ। 3 কিতা হাদিসের ইবারত অনুযায়ী সিরিয়াল মোতাবিক 3 হইয়া থাকলো কি যাকাত। আল্লাহর নবীর উম্মতেরা 3 নম্বর কিতাবিলে যাকাত। যাকাত কারে কয় আমরা কিন্তু সকলে জানি না। তে আমি আপনার সম্মুখে আজকে যাকাত সম্পর্কে আলোচনা করি। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যাকাত যেটা, এই যাকাতটা হইয়া থাকলো উম্মতে মুহাম্মদীর উপরে কম্পালসারি না। অর্থাৎ যাইন ইমানদার হইবা ওইলেও তেন যাকাত দেওয়া লাগবো, ইলা নাই। যাকাত দিতে হইলে তার একটা ফর্মুলা আছে, একটা ফরমেশন আছে, একটা ফরম্যাট আছে। ও ফরম্যাটের ভিতরে যদি তেন হামাই যায় তাহলে তাইন যাকাত দেওয়া লাগবো। তে তো বোঝা গেল এটা আপনার এডিশনাল। এটা কিটা? এডিশনাল। কিন্তু লক্ষ্য করিও নমাজ যেটা এটা কম্পালসারি, কলিমা যেটা এটা কম্পালসারি, আবার দেখা যায় যাকাত যেটা এটা হইল এডিশনাল। মানে এভরি ম্যান, প্রত্যেকর লাগি নাই, প্রত্যেকর লাগি নাই, প্রত্যেকর লাগি নাই, প্রত্যেকর লাগি নাই। আল্লাহর নবীর উম্মত হল আমরা যে কোনো জন আছি, এনি মেন প্রত্যেকে আমরা কিতা করতাম? নমাজরে আদায় করতাম। আর আমরা কিতা করতাম? কলিমা পড়িতাম। কিন্তু লক্ষ্য করিও যাকাত যেটা এটা কিন্তু আপনার ইসলামর বৃত্তিতে, ইসলামর দ্বারা, ইসলামর নিয়ম অনুযায়ী সকলের উপর আল্লাহ ফরজ করছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যাকাত হইয়া থাকলো কি 2 প্রকার।
এক প্রকার হইল আপনার সদকা হইয়া থাকলো কি দুই প্রকার। সদকা হইল দুই প্রকার, একটা হইল সদকায় ওয়াজিবা আর একটা হইয়া থাকলো গিয়া সদকায় নাফেলা। সদকায় ওয়াজিবা যে গুইগু আপনার কয়েকজন মানুষের উপরে নির্ধারিত, আর সদকায় নাফেলা যেটা এটা আপনার নফল হিসাবে যে কোনো জনে আপনার আদায় করতে পারো। তাহলে আমি জকাত বা সদকার ব্যাপারে মাতিয়ার সদকা এক নম্বর হইল সদকায় ওয়াজিবা আর নাম্বার দুই হইল সদকায় নাফেলা। এই প্রসঙ্গটা আমি খেনে আনলাম। এই প্রসঙ্গটা আনার এক নম্বর কারণ হইয়া থাকলো কি আমরা জানতাম, দুই নম্বর কারণ হইয়া থাকলো গিয়া বর্তমান যে মাস যেটাই মাস হইল রমজানুল মুবারক, পবিত্র রমজান শরীফের মাস। মাতিও না পিছে দি সরিয়া যাও, মাতিও না জাইন মাতিবা এনে আপনার শাস্তি প্রদান করইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা বারেতা কি সিয়ার হনা নিয়ন দেও না ওয়ালা আলি যাও মনে হাসিয়ার আনি দাও মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। নবী আছেন শুনি কানে চোখে আমরা দেখলাম না, স্বপ্ন যুগে দিও দেখা করো আমায় সান্ত্বনা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার মায়েরা, এই যাকাত যেটা, এই যাকাতটা আমরার উপরে জেলে আল্লাহ ফরজ করছেন তেমনি ভাবে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতের উপরে আল্লাহ ফরজ করছিলা। কিতাবে বর্ণিত হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামে এই যাকাতের ব্যাপারে মানবদেরকে আপনার ইঙ্গিত করলা, জানাইয়া দিলা এবং তাদেরকে অনুমতি দিন তুমি তেন যাকাত প্রদান করো। মূসা আলাইহিস সালামের অনুসারী যারা হযরতে মূসা আলাইহিস সালামের কথার উপর নির্ভর করিয়া দেখা যায় হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতানে যাকাত আদায় করা আরম্ভ করলা। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামে দেখা যায় এইভাবে সেই যুগের বাচ্চা যে আসলো সেই বাচ্চারে হযরতে মূসা আলাইহিস সালামে যাকাতুল লাগি নির্দেশনা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল খেয়েছিল বিলে আপনার বাচ্চা কারুন আসলো। এই কারুন একজন ধনী মানুষ আসলো, অন্যতম একজন সেই যুগের প্রতাপী মানুষ আসলো। কারুন অত বড় একজন ধনবান ব্যক্তি ছিল। কিতাবে বর্ণিত হাদিসে ওয়ারিদ আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, আমাদের যেগুলা ব্যাংক আছে তেমনি ভাবে কারুনের ধন ভান্ডার ছিল, ব্যাংক ছিল। এই ব্যাংকের মধ্যে তালা ঝুলানো থাকে। ব্যাংকর কর্মী যারা, ব্যাংকের দায়িত্বশীল যারা, এরা গিয়া কি করে এই তালাগুলার মধ্যে গিয়া তারা একবার খুলিয়া আসে। এই ব্যাংকর তালা যেটা আছে এই তালার চাবি থাকে। আমরা জানি তালার চাবি বেশ যদি থাকে তাহলে একটা তালার চাবি আপনার এক থাকে, দুই থাকে, তিন থাকে, এত বেশি নাই।
এই যে কারুন নামক যে ধনী ব্যক্তি যে ছিল তার আপনার ধন ভান্ডারের যে তালাগুলা ঝুলাইল ছিল এই তালাগুলা অত বেশি আপনার চাবি ছিল, অর্থাৎ অটোটা তালা দিয়া তার দণ্ডে কিতা করত সেই রাখত যে জলিলুল কদর যদি 70টা উঠে নির্ধারিত করা হয় তে 70টা উঠে বইয়া লইয়া যাওয়া লাগবো। তার তালার চাবি যেগুলা ওইগুলা রে এই মাপের সে একজন ধনী ব্যক্তি ছিল। কনা সুবহানাল্লাহ। কেমন ধনী একটা উঠনি না মাত বুঝবা। আমরা যত ধন আছে সম্পদ আছে সারা যদি তুলিয়া দেই উঠ তাহলে কটার উপরে দিতাম পারবো, 4টা কি 5টার উপরে দেওয়া লাগবো না নি। কিন্তু কারুন নামক যে নাফরমান আসলো এর ধন ভান্ডারর ব্যাংকর চাবিগুলা খালি বইবার লাগিয়া 70টা উঠোর প্রয়োজন, অত বড় এক ধনী আসলো মাতবুদ হারাই। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে কারুন্ডে যাকাত দেওয়ার লাগি নির্দেশনা জারি করলা, শেষে হে অবমাননা করলো। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের বিরোধিতা আরম্ভ করলো। মানুষের বিরোধী কোন সময় বনে জানেননি? আমার জানা মতো বর্তমান যে নিমক হারামির উপরে কিছু মানুষ সাবিত আসুন, আপনার কাছে যদি টেকা 5,000 দাঁড় খুঁজে আর আপনি দেন না, যদি খাইলে আপনার ইজ্জতর পিছে লাগি যাইব। ওলা চলেনই না চলেন না, মাতিবা তোলা ওলা চলেনই না চলেন না। আপনি দোকানদার, আপনি দোকানও বাকি দেন নাতে খাইলে আপনার ফুলির বিয়ার মাঙ্গানি দিলেই। আপনার ইটর বাট্টা আছে, আপনি যদি ইট তারে বাকি দেন না তে ইটর বদনাম বার করা আরম্ভ করব। ইনর ইট বালা নাই, এই নাই সেই নাই, অতা নাই হতা নাই, নাইলে মালিকর কতক্ষণ শুরু করা আরম্ভ করব। ওলা বর্তমানে চলের আল্লাহ মাফ দেখুয়া। তবে সারা নাই মুমিন যারা এই জাতীয় আপনার পদক্ষেপ নেয় না আল্লাহর নবীর উম্মতে কল, তে দেখা গেল এরা আপনার মুনাফিকর অভ্যাস এবং ফাসিকর অভ্যাস, এই জাতীয় অভ্যাস থাকি আমরা বিরত থাকতাম। আমরার মুমিনত্ব যেটা ওটা রক্ষিত হইব, শক্ত হইব এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মান অর্জন করবা। আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও। ও দিন তাকিয়া দেখা যায় কারণ হযরতে মুসা কালিমুল্লাহর লগে লাগি গেল গিয়া। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের লগে এমন লাগা লাগলো, তার মনের ভাব হইল মুসা আলাইহিস সালাম রে ফত কুজার কোন পদ্ধতি কুজার বেইজ্জত কিলা করা যায়। আল্লাহর নবী হইলা মুসা জলিলুল কদরিয়ানে বৃহত্তর 4 জন নবী আল্লাহ জমিনও দান করছেন। এই 4 জন নবীর আল্লাহ আসমানি 4টা কিতাব দিছেন। এর তাকে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হইলা একজন। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে দেখা যায় এই কারণ যে সময় আপনার তান অবমাননা করা আরম্ভ করলো, তার লোকে বিরোধিতা আরম্ভ করলো আর ফত খুঁজানি আরম্ভ করলো। যে ফত খুঁজাইতে দেখা যায় হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে বুহতান চড়ানির চেষ্টা আরম্ভ করলো, ব্লেম লাগানির চেষ্টা আরম্ভ করলো। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রে দেখা যায় সে এমনভাবে ঘৃণা এবং নিন্দা করা আরম্ভ করলো আর সে গোপনে গোপনে আপনার নিগুড়ে মুসা আলাইহিস সালামের লগে কোনো ফাঁদ ফাতিবার চিন্তাধারা আরম্ভ করলো। জুড়ে বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর হুকুম রে পালন করতে তারে যাকাতুল লাগি আপনার অনুমতি দেন, নির্দেশ দেন, কিন্তু কারণে বিরোধিতা আরম্ভ করে। মাঠটা খেয়াল করবা, কারণ আপনার মুসা আলাইহিস সালামের লগে লাগিয়া গেল। অবশেষে তারে কইলা ওবা তুই যাকাত দে, যাকাতর যে নিয়ম অনুযায়ী এইভাবে তুই যাকাত দিতে লাগতো নাই, কমাইয়াও তুই যাকাত দিলা। কিলা যাকাত দে বিলে শতকরা তুই 1টা টাকা যদি যাকাত দেস তে যাকাত আদায় হইব। আমরা যে যাকাত দেই যাকাতর মাসলা হইয়া থাকলো গিয়া শতকরা 2.5 টাকা। হযরতে মুসা আলাইহিস সালামে কইলা তুই এক কাজ কর, শতকরা 1টা টাকা করিয়া তুই যাকাত দে। সে যখন না মানে তখন তারে মানানোর জন্য হযরতে মুসা আলাইহিস সালাম সারে আলাইহিস সালাম আসলা
শরীয়ত প্রণেতা আসলা, অর্থাৎ তিনিদের রায় যেটা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হজরতে মুসা কালিমুল্লাহ কইলা তাহলে তুই এক কাজ কর, তুই হাজারের মধ্যে একটা টাকা দে, তবু সে দে না। অবশেষে সে এমন নাকচ করল কথাটারে, প্রস্তাবটারে। সে কইয়া বইল, মুসা আমি জকাত দিতাম নাই, তুমি কোনো অবস্থাতে চিন্তা করিও না, আমার কাছ থেকে জকাত আদায় করতে পারতাই নাই, কিন্তু আমি তোমার লস করবো, তোমার ক্ষতি করবো, তুমি এই মাঠটা আমার তরফে তুমি বাদ দিয়া দেও। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর বাণী এবং আল্লাহর নির্দেশ হিসাবে তাই দেখা যায় তার উপরে একটা আপনার নির্দেশনা জারি করলা, তুই যাকাত দে, চাপ দিলা না। এই আপনার দেওয়া খান তার মধ্যে যখন আপনার প্রমাণিত হয়ে গেল, তখন সে মুসা আলাইহিস সালামের লগে অন্তর্দ্বন্দ্ব আরম্ভ করলো। একদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে মাঠটা খেয়াল করবা, হযরতে মুসা আলাইহিস সালামে দেখা যায় ওই সময়ে আমি জেলা আপনার সামনে বয়ান করি আর ওয়াজ করি, আর ওলা মুসা আলাইহিস সালামে আপনার কওমে জানি যারা, অর্থাৎ যারা অবৈধ কর্মর উপরে লিপ্ত, যে মহিলা এবং যে পুরুষ, ওদের ব্যাপারে কিছু আলোচনা করতেছেন। শরীয়ত সম্মত ওদের উপর শাস্তি যেটা, ওটা আপনার বর্ণনা কতরা হযরতে মুসা আলাইহিস সালামে মাত মাঙ্গিয়া মাতিয়ান না কুনাকুনি মাতিয়ার। হযরতে মুসা আলাইহিস সালামে একজন বিবাহিত মানুষে যদি অবৈধ কাজ করে তার লাগি হুকুম কিতা, একজন অবিবাহিত মানুষে যদি আপনার এইভাবে কাজ করে তাহলে শরীয়তের হুকুম কিতা, এটা আমরা জানা আছে। বিবাহিত একজন মানুষে যদি আপনার এইভাবে কাজ করে তাহলে কোমর পর্যন্ত তারে আপনার গাড়া হইতো, আর কিতা করা হইতো, সংসার করা হইতো, অর্থাৎ ফাত্তর মারিয়া তারে আপনার ধ্বংস করা হইতো। অবিবাহিত যদি কোনো মানুষ হয় তাহলে তার অন্য শাস্তি। আল্লাহর নবীর উম্মতেরা এইভাবে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আপনার কিতা কতরা বর্ণনা কতরা ওয়াজর ময়দান ওয়াজর মাহফিল বইয়া ফেরাউনে কইয়ার কারণে জিকাইল, যদি এইভাবে তোমার ক্ষেত্রে হইতে আইন কিতা বিলে আমার ক্ষেত্রে হইলেও ঠিক হুবহু আইন, ওটা নানি শরীয়ত। মুক্তদির নমাজ গেলে ইমামর রইবনি, আর ইমামর নমাজ গেলে মুক্তদির রইবনি না, ইমামর গেলে মুক্তদির রইতো নাই, মুক্তদির গেলে ইমামর রইব। কারণ ইমাম সাহেব নমাজ পড়াইতরা মুক্তদি আসলা 3 জন করে, 2 জনে নমাজ বাদ দিলেইছেন, ইমামর কোনো অসুবিধা হইব না। আর ইমামর গেলে মুক্তদি 3 জন আসেন, এরারও নাই। কিতার লাগিয়া বিলে ইমামে যা খতরা এরা মুক্তদিয়া হইলা অনুসারী, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এর লাগি কিরাআতাল ইমামে কিরাআতাল্লাহু, ইমামর ভুল হইলে মুক্তদিরও ভুল হই যায়। যাই হোক, অত দেখা গেল গুনানি আপনার মাসলা হযরত মুসা আলাইহিস সালামে কইলা না না, এই ক্ষেত্রে তোমার লাগিও যে হুকুম আমার লাগিও ও হুকুম। তো হি কইল আচ্ছা বুঝবাই। ও হি ও যুগর একটা পপিতা মহিলারে ব্যবস্থা করল, হুকান আউযুবিল্লাহি মিন জালিক, এক বেবিচারিনীরে কারণে ব্যবস্থা করলো। কইল মুসা আলাইহিস সালামে আরেক দিন যে সময় ওলা বয়ান করবা কিংবা তো কোনো এক সমাজও বুয়াত থাকবা, ও সময় কেন তুমি গিয়া তান উপরে বেবিচারর তহমত লাগাই এখন আউযুবিল্লাহ। এক নবীর উপরে নানি, কার উপরে? এক নবীর উপরে। তাহলে বোঝা গেল স্বার্থত ব্যাঘাত ধরলে নবীরেও মানে ছাড়ইন না। আপনি আমি তো আর কোন এই জাতীয় নাফরমান হল জমিনও আসইনি না। আল্লাহ রব্বুল ইজ্জত তার তাকে হেফাজত করুক। এর লাগিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল আপনি আপনার সঠিক পথের উপরে তাকাও কুয়া, আর যে আপনার লগে বিরোধিতা করব অবশ্য তার সামনে কিতা আছে, পতন আছে। কারণ আল্লাহ জানেন এই তো আপনার চুপ করি বুয়াত নাই, আল্লাহ জানেন এই তো আপনার চোখ বন্ধ করি বুয়াত নাই, আল্লাহ জানেন এই খবরদারির থাকি আপনার গাফিল নাই, আল্লাহ জানেন এই তো বন্দার প্রতি মাহবুব এবং মহব্বতর সহিত আল্লাহ রব্বুল ইজ্জতে কিতা করেন সব সময় নজরদারি রাখেন। সুতরাং আল্লাহ নবীর উম্মত হল ইতাই তো আর এমন আসে যায় না, ইতাও ফুন্না জমানার থাকি আসলো। ও কারণ কিতা বলে কারণ হইয়া থাকলো গিয়া তুমি আমারে
জকাতর কথা কেনে কইলাই আমি জকাত দিতাম না এরে শুনন মাঠটা বালা করে খেয়াল করবা সুদর ব্যাপারে ওয়াজ করলে সুদকুর যে গুর বালা লাগবো নি এলকু হি তার বালা লাগলো না আপনি শরীয়তর নীতির উপরে মাথা বাদ দিলেই জানি না কোনো মাসলা হইয়া থাকলো প্রয়োজনে আপনি শহীদ যদি হয়ে যান তে আল্লাহ আপনার শাহাদতর দরজা দিব আল্লাহ আমরা কবুল করো আল্লাহ আমিন মুসা আলাইহিস সালাম রে গিয়া ও বেটিওকে গিয়া কইলি মুসা আপনি তো আমার লগে ওলা 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 করছো যাই হোক আল্লাহ আমরা হায়া দিছেন মাতখান আমি সঠিক মাতারি যেমন আর কিছু বাসা কাটাইয়া মাতিয়ার এর বাদেও বেয়াদবি হইলে আল্লাহ মাফ দিতা ও মুসা আলাইহিস সালামে হাদিস শরীফের মাঝে আইছে রাগ যখন করতা তখন তান পরনো যদি কোনো চাদর থাকতো তে আপনার কিতা সেদার গোসার করলে আপনার ইগুন চাদরের বারে লুম যে গুণ গুণ আপনার বারোই যাইতো ওলা রাগ তান বাড়িত ওলা রাগ উঠিছে রাগ উঠার বাদে এনখে নবী শুধু নবী নাই এই জগত এই জীবনের মধ্যে আউলিয়া কেরাম অগলোর উপরে হইলে আপনার তহমত লাগছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জিয়ারত আমি করছি আলহামদুলিল্লাহ আপনারা দিল্লিত গেলে পাইবা হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগির হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপরে ইলা তহমত উঠে আল্লাহর নবীর উম্মতেরা এই তহমতর পরে দেখা যায় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপরে তহমত উঠার লগে লগে এই যে মহিলার পেটের মধ্যে যে বাচ্চা ও বাচ্চা জবান দিয়া কইতে পারছে হে ও আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি এই দোষর দায়ী নাই তুমি এই দাগর দাগি নাই আমার মারে কোনো মানুষে সাজাইয়া আনছয় আমি চাই না আমি তো নিষ্পাপ আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমারে বেইজ্জত করতাম তুমি হইলা নিষ্পাপ কও সুবহানাল্লাহ আউলিয়া কেরাম হলর উপরে ইলা হইছে মা আয়েশা সিদ্দিকার উপরে ইলা হইছে আপনার তহমত লাগানি হইছে নাউজুবিল্লাহি মিন জালিক এর কারণে তহমত জমিনও লাগবো আর তহমত লাগি গেছে করিয়া আপনি কিতা করতা হক যদি তখন হক মাত বাদ দিলেই তা না ইগুর পিছনে জেজা আছে কেমন জেজা বিলে অসংখ্য জেজা এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে ও মহিলার দিকে চাইছেন চাইয়া জিকাইছেন ও গো তুমি খোসাইন দেখি আমার সামনে আইয়া কারণে লইয়া আইছে কারণে লইয়া আইয়া ফর মহিলায় কিতা কইন তুমি তোরা খেয়াল করো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে এই মহিলার দিকে তাকাইছেন তাকানির পরে মহিলার শরীর থেকে এমনভাবে আপনার পসিনা বারণী আরম্ভ হইছে গাম বারণী আরম্ভ হইছে কারণ আল্লাহর ডর অন্তরের মাঝে হামাই গেছে কার সামনে বেয়াদবি করদি এক নবীর সামনে বেয়াদবি করদি লগে লগে মুখ খুলিয়া কয় ও নবী মুসা মেহরবানি করিয়া আমারে আল্লাহর ওয়াস্তে আপনি মাফ দেখুয়া আমি অ্যাকচুয়ালি আপনার শিকার নাই আপনি আমার সঙ্গে কোনো পাপ কর্ম করছেন না তবে মুসা জানা রাখুন যেন আমার এই কারণ নামক বেহায় সাজাইয়া আনছে আমি দনর উপরে সামান্য লালস মন দইয়া লালাইত হইয়া আমি সামান্য দনর উপরে আমি কিতা করছি আমি সামান্য লালচি বনি গেছি যার কারণে আপনার মতো নিষ্পাপ আপনার মতো ভালো আপনার মতো জবান আর উন্নত নবী মুসার উপরে তহমত লাগাইছে আল্লাহর ওয়াস্তে আমারে আপনি মাফ করে দেখুয়া আর যদি কোনো শাস্তি দেবার হয় তাহলে আপনি কারুন্ডে শাস্তি দেখুয়া মুসা আলাইহিস সালামর মুখ বাদি বারই গেছে খুঁজিয়ে মাটি তুমি ধরো কইতে না কইতে কারণ যেন উবাত আসলো তো বেটির দ্বারো মাটিয়ে দড়ি হইছে মাটিয়ে কেমন ধরল বিলে তার ফারবাত্তার তাকি আপনার টকনু পর্যন্ত মাটির নিচে গেলেও কি টান দিলে ছুটিব নানি মাতো না তোড়া টান দিলে ছুটিব ছুটতে পারব এই চিন্তা করলো মনে হয় ছুটি যাইম ও সময় হি টানাটানি আরম্ভ করলো মুসা আলাইহিস সালামর রাগ বাড়িল তাই হইলা
খুঁজে কইতে মাটিয়ে ধরা আরম্ভ করল, মাটিয়ে ধরল, দরিয়া এমনভাবে গেল মুসা আলাইহিস সালামের সামনে দেখা যায় আপনার এই যে কারুন নামক নাফরমান, এই কারুন নামক নাফরমানর আপনার একেবারে ছাতি পর্যন্ত ইয়ানে আমরা যে সিনা যেটা কই ও সিনা বরাবর মাটির নিচে গেল গিয়া। হে চিন্তা করলো আর আমার ছুটিবার কোনো উপায় নাই, আর আমার ছুটিবার কোনো লাইন নাই। ওই কইল আমান তুমি রব্বি, আমি ইমান আনলাম আল্লাহর উপরে। আর মুসা ও হারুন যখন কইলেই তো ও সময় কেন আল্লাহ কইলা জিবরিল দে যাও, দৌড়ে যাও, ওগুর মুখো গিয়া গুফর দি ডিফা দেও গিয়া ইগে কলিমা খান যাতে মুখটা কি সময় বার না করে। আল্লাহ বেদয়া হয়ে গেলা, কারুন দেখা গেল মাটির নিচে সম্পূর্ণ কারুন গেল। যাওয়ার পরে এখন তো কারুনের দন যেগুলা আছে এইগুলা রইল। হজরতে মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইলে এখন তার দন ইগুন কিতা করা হইতো বলে, ও মানব জাতি জানিয়া রাখিও, আমি মুসার লোকে কারণে বেয়াদবি করছে, মুসার লোকে সে এমন অশ্লীল ব্যবহার করছে, এমন অশালীন একটা ব্যবহার করছে যে ব্যবহারের কারণে আমি বিক্ষুব্ধ হইয়া তার উপরে এই শাস্তি আনছি। যার কারণে এই জমিনও নাই, তার দন যদি জমিনও থাকে আর আমি গোটা মানব জাতির যদি বাঠিয়া দেই মানুষ ফায়দা মন্দ হইব। তবে জানা রাখিও অদূর ভবিষ্যতে কিছু মানুষে আমার উপরে একটা ইলজাম আবার লাগাইব, কিতা কইব বলে মুসা নবী কারণের দণ্ডে লুণ্ঠন করার লাগিয়া পাওয়ার আসলো, তাই পাওয়ারফুল তাকায় তারে মাটির নিচে দিয়া পরে দন গুণ তাই আত্মসাৎ করি লাইছেন। গতিকে এই নাফরমানর যে নাফরমানর যাকাত দেওয়ার যাকাত তা নাই, এই দুনিয়ার জমিনও তার দনের আমার কাছে কোনো মর্যাদা নাই, মাঠটা বুধ হইবা। গতিকে কাজ করো, হে যে জায়গার মধ্যে মাটির নিচে দি যার ও জায়গার উপরে আনিয়া তার দন গুণ তরে ওলা ডাল।